জুনিয়র ডাক্তার আছে ৭,৫০০। আর মানে এ রাজ্যে হসপিটালের সংখ্যা মানে ৯,০০০-এর বেশি। মানে আর জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে আছে, এমনি হসপিটালে তো জুনিয়র ডাক্তার নেই। ফলে এমনি হসপিটালে পরিষেবা বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ডাক্তাররা তাদের জীবন সংশয় ঘটে, যদি তাদের অস্তিত্বের সংকট হয়, তাহলে তারা তো আন্দোলনের পথে যাবেই। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আজকে যদি আমি শিক্ষকতা করি, আমার শিক্ষকতা করতে গিয়ে যদি আমার প্রাণ সংশয় হয়, তাহলে আমরা তো রুখে দাঁড়াবোই, আমরা তো আন্দোলনের পথে যাবই। এটা নিয়ে তো কিছু বলার নেই। কি বলবেন এটা? না, এটা জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবে এটা তো বলা যায় না, কিন্তু তাদের বিচার বুদ্ধি অনুযায়ী তারা তাদের রাস্তা ঠিক করেছে। কিন্তু জুনিয়র ডাক্তাররা ভয় পেয়েছে, এটা আমরা কেউ বিশ্বাস করে না। রাজ্য সরকার পোষিত কিছু কয়েকজন মানুষ, কয়েকজন স্থাবক, তারা এই ধরনের অপপ্রচার করছে। আমরা পিডিআরের পক্ষ থেকে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকেই আমরা আছি এবং থাকছি এবং থাকবো। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আগে এবং আন্দোলনের পরে প্রচুর মানুষ স্বাস্থ্য মানে হাসপাতালগুলোতে প্রচুর মানুষ মারা গেছে। এটা হাসপাতালের পরিকাঠামোর সমস্যা, এটা জুনিয়র ডাক্তারদের চিকিৎসার সমস্যা নেই। আপনারা জানেন মালদা একটা হাসপাতালে মানে সেলাই করার সুতো নেই। এর জন্য কি জুনিয়র ডাক্তাররা দায়ী? এর জন্য পরিকাঠামো দায়ী। বেড নেই, কোনো হাসপাতালের বেড নেই, তার জন্য তারা নিগৃহীত হচ্ছে। এর জন্যে ডাক্তাররা দায়ী, এর জন্য পরিকাঠামো দায়ী। ফলে আসলে পরিকাঠামোগত যে সমস্যা, সেইগুলোকে জুনিয়র ডাক্তারের আন্দোলনের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার এবং তার স্থাবক বাহিনীরা এটা করছে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা তাদের সঠিকভাবে তারা আন্দোলন পরিচালনা করছে এবং ৭,৫০০ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গোটা স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস হয়ে গেছে এমনটা আমি বিশ্বাস করি না এবং কেউ বিশ্বাস করবে না। মেডিকেল কলেজগুলো ছাড়া অন্য হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারের অপশানই নেই, সেখানে ডাক্তাররাই আছেন এবং তারা চিকিৎসা করছেন। ফলে সব দোষ জুনিয়র ডাক্তারদের, সব দোষ জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা একেবারে মানতে রাজি নই। কিন্তু তারপরেও আন্দোলন চলতে গেলে কিছু খামতি থাকে, চিকিৎসা খামতি হতেই পারে, সেটা তো কিছু করার নেই। সেটা রাজ্য সরকার যদি তাড়াতাড়ি বিষয়গুলো মেনে নেন, দাবিগুলো মেনে নেন, তাহলে আর এত ঝামেলা পোহাতে হয় না, সাধারণ মানুষকে ঝামেলা পোহাতে হয় না। আসলে রাজ্য সরকার চাইছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে, এইটা রাজ্য সরকারের পলিসি। ১০০-র মধ্যে ১০০%ই সমর্থন করি। কারণ যখন নবান্নে তাদের সঙ্গে সভা হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি মানা হলো না, সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিলেন, সেই নির্দেশিকাও রাজ্য সরকার মানতে রাজি হলো না। ফলে এছাড়া তো কোনো রাস্তা নেই, মানে এই জুনিয়র ডাক্তারদের এই বর্তমান আন্দোলনে এছাড়া তো কোনো রাস্তা নেই। মানে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সমস্ত রাস্তাই বন্ধ করে দিয়েছে সরকার। ফলে এছাড়া তো কোনো উপায় নেই। ফলে সঠিকভাবেই জুনিয়র ডাক্তাররা এগোচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। মানে এটা শুধু জয়নগর নয়, মানে এই ঘটনাটা চারদিকে ঘটছে, কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ এর বিরুদ্ধে মানুষ যে বিক্ষোভ দেখাচ্ছে, বিধায়ককে তাড়া করছে, পুলিশকে তাড়া করছে, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। এতদিন মানুষ মেনে নিত, সব কিছু মানুষ এতদিন মেনে নিত, অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো না। কিন্তু আজকের আরজিকর কাণ্ডের পর দিকে দিকে আজকের এই আওয়াজটা উঠেছে বা এই প্রতিবাদী মানুষরা তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। এইটা হলো পজিটিভ দিক। ঘটনাও অনেকগুলো ঘটছে, কিন্তু সাধারণ মানুষ যে রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদী মানুষ যে রাস্তায় নামছে, এটাই হলো পজিটিভ দিক।